তো দোস্ত তোরা তো সবকিছু আমি দিয়ে আইলাম, ব্রিজ দেখলি, তারপরে গিয়ে হচ্ছে কি সুন্দর আমার গ্রামটারে দেখলি, তো সব মিলে তোর কাছে কেমন লাগছে? না দোষ, আসলে তোর গ্রামটা আমি যেরকম ভাবছিলাম তার থেকে আসলে অনেক বেশি সুন্দর। আমরা ছবিতে যতটুকু কল্পনায় ভাবি তার থেকে মনে হয় বাস্তবে অনেক বেশি ফুটফুটে সুন্দর হয়ে রয়েছে, একবারে দেখতে খুব ভালো লাগতেছে জিনিসটা। যাই হোক, তোর কাছে ভালো লাগছে নাকি? জি জি, আমার কাছে খুব ভালো লাগছে। তোরা তো অনেক বড় বড় রেস্টুরেন্টে খাস, অনেক বড় বড় রেস্টুরেন্টে পার্টি করস, কিন্তু দেখতে একবার আমার মতন এরকম গ্রামের এরকম সৌন্দর্য তুই কি শহরের ভিতরে এই ফিলিংসটা তুই পাইছ? এটা কিভাবে সম্ভব? এ না হলে কবি রবি ঠাকুর বলেছেন, সুজলা সফলা শস্য শ্যামলা হাজার নদীর প্রলয় সৌন্দর্য, এতই সৌন্দর্য যে আমরা শুধু শহর থেকে বারবার এই গ্রামে আসতে ইচ্ছে করে। এটা সম্ভব না তো। জানোস, আমার যখন কিনা মন খারাপ হয় তখন ঠিকই আমি এখানে এসে বসি, এই প্রকৃতির সাথে যখন আমি গল্প করি তখন আমার মনটা ভালো হয়ে যায়। আজকে এই রেস্টুরেন্টে তোরে খাওয়াম, কি খাবি কম? অবশ্যই, আসলে রেস্টুরেন্টে এত সুন্দর দেখলেই তো আমার ইচ্ছা করতেছে এখানে থেকে থাকি, কিন্তু তুই যা খাওয়াস তোর ইচ্ছা মতো ফেভারিটের মেনু আমাকে আজকে অর্ডার কর, সমস্যা নাই। দাঁড়া, ওয়েটারকে ডাক দিতেছি। এই ওয়েটার, action। স্যার, এই যে মেমু আপনার কি লাগবো অর্ডার করেন আপনি। আচ্ছা, আপনি যান। ঠিক আছে, আপনার যান। ঠিক আছে স্যার। দেখো কি লাগবে। না দোস্ত, তুই অর্ডার দে, সমস্যা নাই। তুই দেখ দোস্ত, দেখি কি আছে। দোস্ত চল, তোর পছন্দের মতন খাবার অর্ডার দোস্ত তুই চিকেন খাবি? দে, অর্ডার দে। আচ্ছা, এই চিকেনটা অর্ডার দিয়ে দে তাহলে। এই ওয়েটার, এই যে স্যার আপনাদের খাবারটা দেন, আপনার খাবার রেডি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওয়েলকাম। বিসমিল্লাহ। দোস্ত খাওয়ানোর স্বাদটা কিন্তু আসলে অস্থির বলতে হবে। চিকেনটা আসলে এত ভালো ক্রিস্পি হয়েছে যা বলার বাইরে। তোরে আমি বলছি না সেই সব আমার গ্রামের এই রেস্টুরেন্টের খাবার অনেক স্বাদ, তোরে খাওয়ামু। অস্থি মজা দোস্ত। খুশি তো দোস্ত? অবশ্যই দোস্ত, আমি আবার আসবো এই রেস্টুরেন্টে খাইতে। এত মজার খাবার তো আমি ঢাকা শহরে খাই নাই। ওয়াও, সেই। দোস্ত মজা আছে বলতে হইব। খাবার গুণাগুণ আলহামদুলিল্লাহ 10/10 দিতে পারি আমি। দোস্ত খাইলি যে কেমন লাগলো? না দোস্ত, রেস্টুরেন্টের খাবার আলহামদুলিল্লাহ এত ভালো বলার বাইরে। দেখে দেখে কাজ করছ না? কি করছিস তুই? এটা দেখতেছিস আমার একটা অবস্থা এরকম, তুই এটা কি করলি? স্যার সরি, আমি বুঝতে পারি নাই। বাদে, এই সমস্ত ছোট লোক বাচ্চার জন্য আমাদের এই অবস্থা। ভালো করে কাজ করবেন নেক্সট টাইম থেকে, মন থাকে দেন। স্যার আপনি এখানে? এখানে আচ্ছা, তুমি যাও। এই শোনো, তুমি ওকে স্যার বলতেছো কেন? উনি তো এই রেস্টুরেন্টের ওনার। কি বলছো? উনি তোমাদের এই রেস্টুরেন্টের ওনার? আচ্ছা যাও তুমি। ভাই বুঝতে পারি নাই ভাই, আমার মাফ করে দাও তুমি ভাই, প্লিজ ভাই, আমি বুঝতে পারি নাই। দেখো, আজকে আমি ওয়েটার বলে তুমি আমাকে যেভাবে অপমান করছো, এটা মোটেও ঠিক হয় নাই। আমাকে মাফ করে দিন ভাই, আমি বুঝতে পারিনি জিনিসটা আসলে। যারা ওয়েটার তারা তো মানুষ, মানুষকে সম্মানিত শিখো। তুমি এলাকা শুরু ভাই, এই কারণে আর কিছু বললাম না, ঠিক আছে? তো ওরে সাবধান করে দিও। ঠিক আছে ভাই, এরকম ভুল আর হইব না। রেস্টুরেন্ট আমার এটা, আর তুমি যেখানে দাঁড়ায় আছো সেটা আমার নিজের। পুরা রেস্টুরেন্ট আমার এটা, যা দেখতেছো পুরাটাই আমার। সবগুলো আমার নিজের করা রেস্টুরেন্ট, আর আমার রেস্টুরেন্ট নাম করা রেস্টুরেন্ট। বুঝতে পারি নাই ভাই আমাকে ভাই মাফ করে দিন ভাই, আমি বুঝতে পারিনি জিনিসটা আসলে। অনেক ভাই মানুষের মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। সে যেন তার ভুল বুঝতে পারছে সেটাই বড়, ঠিক আছে? থাকে তো। ভাই ভালো থাকেন। হ্যাঁ আচ্ছা ওকে, ঠিক আছে। ভাই, কাউন্টারে মনে করে বিলটা দিয়ে যায়, ঠিক আছে ভাই?
সিসুলি ব্ল্যাক কপি হ্যাঁ দেন দেন দ্রুত দেন। ও সব ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ভাই, আসছেন হ্যাঁ। মাফ করে দেন ভাই, ভুল হয়েছে ভাই। না ঠিক আছে, সমস্যা নাই, ভুল তো মানুষই করে। ঠিক না, ঠিক আছে। ভুল হয়েছে, ঠিক আছে। কাট কাট